এই যে আমার গর্ভধারিণী মা, এই মায়ের গর্ভে আমি জন্মগ্রহণ করেছি এবং আমার মা আমাকে ছোটোবেলা থেকে মানুষ করেছে। আজ আমি এই মায়ের কৃপায় এবং বাবার কৃপায়, আমার জন্মদাতা পিতা যে তানার কৃপায় আজ আমি একজন চারণ কবি হয়ে উঠেছি। আমার নিজের এলপিএস কনভেন্ট স্কুল ছিল আমাদের গ্রামে। আমাদের গ্রামের নামটা হচ্ছে পরচিপাড়া ইউআরভি নম্বর 40 এবং ব্লক হচ্ছে রায়ঘর, থানা কোন্দাই, জেলা নবরঙ্গপুর। আমার মায়ের আশীর্বাদের দ্বারা আজ আমি লোককবি। আজকে আমার গান সবাই শোনে। আজকে আমার মায়ের কৃপা যদি না হতো, আশীর্বাদ যদি না হতো, তাহলে হয়তো আমার গান কেউ শুনতো না। তাই আমার মাকে আমি অনেক ভালোবাসি জীবনে। আমার মায়ের মতো জগতে কিছু হয় না। হয়তো মায়ের কাছে অনেক ভুল ত্রুটি করেছি না বুঝে। যদি মা তোমার কাছে কোনো ভুল ত্রুটি করে থাকি, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। আমি এবং আমার স্ত্রী সুস্মিতা মণ্ডল দুজনে আমরা প্রত্যেক দিন সন্ধ্যা বেলায় যে সন্ধ্যা প্রদীপ দেই আমার মা বাবাকে যেখানে রেখেছে আমাদের বাড়িতে, আমার মা আমাকে অনেক ভালোবাসত। মায়ের মতো তো কিছু হয় না। সন্তান হয়ে হয়তো মায়ের কিছু মাকে যে কর্ম করতে দিতে হয় সে কর্মটা করতে পারিনি। মায়ের দুধ খেয়েছি জীবনে, মায়ের ভালোবাসা পেয়েছি জীবনে, কিন্তু মাকে ভালোবাসা দিতে হয় কী করে, কেমন করে, আমি কোনো দিনের জন্য বুঝি নাই। আমি যেখানে যেতাম, যদি আমার একটা কাগজও যদি বাইরে থাকতো ফেলানো, আমার মা আমার জন্য সে কাগজখানা আমার জন্য গুছিয়ে রেখে দিত বাক্সের ভিতরে। তেমন আমার মা যেমন যত্ন করতে ভালোবাসত, আমার স্ত্রীও আমাকে ঠিক আমার মায়ের মতো তেমন ভালোবাসে। হয়তো সেই স্ত্রী রূপে এসেছে আমার ঘরে, জানি না কোন রূপে এসেছে আমার ঘরে। অনেকটা ভালোবাসে সবাইকে, সংসারের প্রতি ভালোবাসা। আজ আমি কবি আমার স্ত্রী সুস্মিতা মণ্ডলের জন্য। আমার সুস্মিতা মণ্ডল স্ত্রী যদি না হতো, হয়তো জীবনে আমি কাব্য জগতে উত্তীর্ণ হয়ে কবি গান গাইতে পারতাম না। আমার গান হয়তো মানুষ শ্রবণ করতো না মানুষের। যা হোক, মায়ের মতো তো আর কিছু হয় না। গর্ভধারিণী মা, মায়ের ঋণ কোনো দিনের জন্য কভু শোধ করতে পারে না কেউ এই জীবনে, এইটি আমি জানি। আমি মায়ের জন্য অনেক দুঃখিত যে মাকে আমি ভালোভাবে সেবা করতে পারিনি। হয়তো যত দিনটা ছিল আমাদের মধ্যে মা, ততদিন যতটুকু যে ভালোবাসা দিতে পেরেছি, যথেষ্টতা হয়তো যদিও না হয়ে থাকে, মা আমাকে ভালোবাসতে হবে ততটুকু জানি। যেমন একজন মানুষ, কেউ যদি বেড়াতে যায়, ধরুন আমি যদি কোথাও বেড়াতে যাই, বেড়াতে গেলে সেখানে দুদিনের জন্য যাই, ভালোবাসার খাতিরে হয়তো আর একটা দিন বেশি থেকে যেতে পারি। যখন দেখব যে আমার ভালোবাসা সেইভাবে আর হচ্ছে না, ভালোবাসা পাচ্ছি না, আমি নিজেই আমি সে বাড়ি থেকে নিজেই চলে আসার চেষ্টা করব। তেমন হয়তো যতটা দিন আমার মা ছিল আমাদের কাছে, হয়তো মা যতদিনটা আমাদের কাছে ভালোবাসা পেয়েছি, ততদিন ছিল আমাদের বুকের ধরাধামে আমাদের সামনে। যখন দেখলো যে আমার আর ভালোবাসা নেই জগতে কারো প্রতি, ছেলে মেয়ে কারো প্রতি ভালোবাসা নেই, তখন আমার মা নিজে বাড়ি থেকে সে ত্যাগ করেছে মায়ের সংসার। হয়তো মাকে আমরা ভালোবাসা দিতে পারিনি। আমার দাদা, আমি, আমার বোন, আমার ভাইপোরা যারা আছে, হয়তো আমাদের কাছ থেকে ভালোবাসায় ত্রুটি হয়েছে। তখন আমার মা আমাদের থেকে কেটে পড়েছে, মায়ের সংসার ত্যাগ করেছে। যা হোক, মাকে আমি ভালোবাসি, এতটুকুই আমার আশা। আমার মা মরেনি এখনো পর্যন্ত আমাদের কাছে। আমি যেমন মরবো না, চ্যানেলে সার্চ করলে আমাকে পাবে, আমার মাকেও আমার চ্যানেলে সার্চ করলে আমার মাকে এবং আমার বাবাকে পাবে। এটা আমার মায়ের একার ফটো,
একজনের ফটো এবং আমার মাতা পিতার মা বাবার দুজনের ফটো আছে, এটাও আমি দেবো, চ্যানেলে ছেড়ে দেবো কয়েকটা দিন পরে। হরি বলো, হরি বলো, হরি বলো। আমিও মতুয়া, আমার বাড়িতে আমার বংশ মতুয়া। আমি না হলেও অন্তত 5 জায়গা থেকে দীক্ষা নিয়েছি। আপনারা শুনেছেন কখনো যে 5 জায়গা থেকে দীক্ষা নিয়েছি, কিন্তু আমার গুরু হচ্ছে রাই রামদাস ব্রহ্মচারী, তাঁর গুরু হচ্ছে রাই রসরাজ, তাকে আমি প্রণাম জানাই এবং আমার গুরুদেবকেও আমি প্রণাম জানাই, রামদাসকেও, আমার মাতা পিতাকে আমি প্রণাম জানাই, আমার বড় ভাইকে আমি প্রণাম জানাই। এই কথাটি আমি রেখে সমাপ্ত করব এখন। হরি বলো, হরি বলো, হরি বলো। এবং আমার মিট্টু আছে আমার কাঁধে বসে, দেখুন আপনারা সকলে। বাবা মিঠু, এই যে মিঠু রে, মায়ের ফটো আর একবার, আমাদের ঠাকুর ঘর এটা। এই যে আমার গুরুদেব বসে আছে ষষ্ঠ আসনে, আমাদের ঠাকুর ঘরটা এই যে। এবং আমি যেটা দিয়ে গান গাই, হারমোনিয়ামটা এই যে আমার শাস্ত্র গ্রন্থ টেবিলের পরে আছে পড়ে। আমি এই শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে কবি গান গাই। আমি একজন চারণ কবি, তাই আপনাদের জানাই, যদি কারো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমাকে, মা বাবাকে ভালোবাসবেন। মা বাবার ভালোবাসার উপরে কোনো ভালোবাসা নেই, তাই মা বাবাকেও ভালোবাসবেন, আমি একটু কামনা করি সবার কাছে। হরি বলো, হরি বলো।